মন ছুঁয়ে যায়, এত কাছ থেকে বাবাকে দর্শন। এখানে কোনো এখন আমরা যাচ্ছি ভগবান গাঙ্গুলির বাড়িতে। কত করে? আপনি যেমন নেবেন। এটা হচ্ছে অমৃতি, খাজা, মিচিরি, বাতাসা। মন্দির প্রাঙ্গণে লোকাল সবজি বিক্রি হচ্ছে। এখানে একটা বিশাল বড় অতিথিশালা তৈরি করা হয়েছে। জয় বাবা লোকনাথ। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের রক্ষা করিব। এই বিখ্যাত উক্তিটি যিনি বলেছেন, আজকে আমরা যাচ্ছি সেই বিখ্যাত প্রবাদ প্রতিম সিদ্ধ পুরুষ লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়া গ্রামে। অলরেডি আমরা ঢুকে গেছি কচুয়া ধামের রাস্তাতে। আপনারা যদি ট্রেনে করেও কচুয়া ধামে আসতে চান তাহলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। সেখান থেকে আপনারা কাঁকড়া মির্জানগর রেল স্টেশনে নেমে টোটো করে আপনারা কচুয়া ধাম পৌঁছে যেতে পারেন। আমরা একেবারে পৌঁছে গেছি লোকনাথ বাবার জন্মস্থানের দোরগোড়ায়। চারিদিকে সুন্দর একটা পরিবেশ, শান্ত নিরিবিলি। গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধে নেই, প্রচুর জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে একটু বিতর্ক রয়েছে। কেউ কেউ মনে করেন এই কচুয়া ধাম লোকনাথ বাবার জন্মস্থান, আবার কেউ কেউ মনে করেন চাকলা ধাম বলে একটি জায়গা রয়েছে, সেখানেও লোকনাথ মন্দির রয়েছে। অনেকে মনে করেন ওটাও লোকনাথ বাবার জন্মস্থান। এই নিয়ে অনেক জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত, তবে হাইকোর্ট শেষ পর্যন্ত রায় দিয়েছে এই কচুয়া ধামই হলো লোকনাথ বাবার জন্মস্থান। তবে ভক্তবৃন্দের একেবারে হৃদয়ে রয়েছে লোকনাথ বাবা। আমরা দুটো স্থানই ভ্রমণ করব। হ্যাঁ 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 11 বেজে গিয়েছে, চলো এসো। কত টাকা থেকে ডালা শুরু আর কত টাকা থেকে? ডালা হচ্ছে অমৃতি, খাজা, মিচিরি, বাতাসা, নকুলদানা 5 রকম প্রসাদ দিয়ে ডালা হয়। 51, 101, 151 হয়। আর মালা ফালা দিয়ে হচ্ছে 101 টাকার মধ্যে হয়, 151 টাকার মধ্যে হয়, 201 টাকার মধ্যে হয়। আপনি আমাকে একটা 101 টাকার মালা ফালা দিই। হ্যাঁ মালা ফালা দিয়ে একটা প্রসাদ রেডি করে দিন। ডালাটা অলরেডি আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেছে। আমরা এখন মেন মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। মন্দিরের গেটের সামনেও প্রচুর প্রসাদের দোকান রয়েছে, এখান থেকেও আপনারা পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন। আর এটাই হচ্ছে সেই মন্দিরের একেবারে মেন গেট। এখানে ভক্তগণ মন্দির প্রাঙ্গণে বসে রয়েছেন আরতি দেখবার জন্য। এই প্রসঙ্গে বলে রাখি, মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা যদি সকালে এই মন্দিরে পুজো দিতে চান তাহলে অবশ্যই 11:30টার মধ্যে পুজো দিয়ে নেবেন, কেননা 11:30টা থেকে 12টা পর্যন্ত বাবার বিশেষ আরতির আয়োজন চলে। এই তো নমস্তে করে দাও। হ্যাঁ খাওয়ার কুপন দেবেন তো দুটো প্রসাদের, 80 টাকারটা দিয়ে দিন দুটো। আমাদের অলরেডি প্রসাদের কুপন কাটা হয়ে গেছে।
দু ধরনের প্রসাদের কুপন পাওয়া যায়, একটা 50 টাকার আর একটা 80 টাকার। 50 টাকার খিচুড়ি আর 80 টাকাতে হচ্ছে পোলাও পাওয়া যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পবিত্র দুধ পুকুরের সামনে। কথিত আছে বাবা লোকনাথ তার বাল্য বন্ধু বেনি মাধবকে সাথে নিয়ে এই দুধ পুকুরে স্নান করে তিনি তপস্যার জন্য কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এটা বাবার স্নানের ঘর। ভক্তবৃন্দরা এই দুধ পুকুর থেকে পবিত্র জল নিয়ে এসে বাবাকে স্নান করান, তারপর বাবাকে মালা নিবেদন করেন। এখানে ধূপ মোমবাতি জ্বালানোর একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সেই জায়গা, এখানে সবাই ধূপ বা মোমবাতি জ্বালিয়ে রাখছেন। ঘড়িতে এখন প্রায় 11:30 বেজে গেছে। চলুন, বাবার আরতি শুরু হয়ে গেছে, মন্দিরে ঢোকা যাক আবার। এখন আমি যাচ্ছি লোকনাথ বাবার বাল্যবন্ধু বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটেতে, খুব কাছেই অবস্থিত। এই দেখুন সেই বাড়ি, তালা দেওয়া রয়েছে। হ্যাঁ, ভেতরে রয়েছে বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের একটা ফটো, পাশেই রয়েছে বাবা লোকনাথ, মাটির দেওয়াল। এখন আমরা যাচ্ছি ভগবান গাঙ্গুলির বাড়িতে। এই ভগবান গাঙ্গুলি হলেন লোকনাথ বাবার গুরু, অর্থাৎ ইনার আদর্শেই তিনি অনুপ্রাণিত হয়ে বাল্যবন্ধু বেনি মাধবকে সাথে নিয়ে প্রথমে চলে যান কালীঘাটে, তারপর সেখানে কিছুদিন তপস্যা করেন, তারপর তিনি পায়ে হেঁটে হিমালয়ের উদ্দেশ্যে তিনি রওনা দেন। এটি হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি। এই দেখুন অন্ধকার, তালা লাগানো হয়ে রয়েছে, বিশেষ কিছুই দেখার নেই। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, গাছগাছালিও রয়েছে। বাড়ির এই পোর্শনটা একেবারে ভেঙে গেছে। লোকনাথ বাবার একটা ছোট্ট মূর্তি, এটা কিনলাম, 50 টাকা করে নিল। অনেক কিছুই রয়েছে, গণেশও রয়েছে, শিব রয়েছে, মোটামুটি সব ধরনের দেবদেবীর মূর্তিই পাওয়া যাচ্ছে। এখন বাজে 12:20, 12:30 থেকে প্রসাদ দেওয়া শুরু হবে। অলরেডি তার লাইন পড়ে গিয়েছে। তবে আমরা যেমন টালিগঞ্জ থেকে এসেছি, ওনারাও এসছেন নাকতলা থেকে, তাই তো? কিভাবে এসছেন আপনারা? আপনারা ট্রেনে এসছেন, তাই তো? আজকেই আবার ফিরে যাবেন তো? আচ্ছা, চাকলা যাবেন, বুঝতে পেরেছি। মানে চাকলা ধাম, সেখানেও আপনারা যাবেন, সেখান থেকে আবার ট্রেন ধরে আবার কলকাতা। হ্যাঁ, সবাই এখানে বাবার ভক্ত। কোথা থেকে এসছেন আপনি? লেক টাউন থেকে এসছেন। কখন এসছেন? ট্রেনে করে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। পুজো কেমন দিলেন?
খুব ভালো লাগলো। আর বিশেষ করে এই পরিবেশটা আরো খুবই ভালো। ভীষণ মন ছুঁয়ে যায়, এত কাছ থেকে বাবাকে দর্শন, এখানে কোনো নেই, মানে যে যার মতো বাবাকে যেমন করবে তার সেইভাবেই। কি বলুন তো, এখানে এই পুজো নিন, মালা নিন, ডালা নিন, এই কোনো ব্যাপারটা কেউ অতটা কাউকে নেই। যার একেবারে যেমন মেয়েরা মানে সবাই নিজের বাড়িতে নিজের এলে মতো বাপের করে বাড়িতে যেরকম এলে বাবাকে, মানে সবাই যে যার নিজের মতো করেই বাবাকেই বাবাকে সেইভাবে হচ্ছে ডাকতে প্রণাম পারি, জানায়, সেটাই। বুঝতে পারি, প্রণাম জানাতে পারি, একদম অনেক কথা একদম বলতে পারি, একদম সব একদম কিছু। মানে এটা কি প্রথমবার আসা নাকি? অ্যাকচুয়ালি আমি আগে এসেছি একবার অনেক দিন আগে, আচ্ছা, তো আচ্ছা, অনেক আচ্ছা। কিছুই পাল্টে গেছে, আচ্ছা, যার আচ্ছা। জন্য মনেই করতে পারছি না যে অ্যাকচুয়ালি কি করেছি। মানে অনেক আগে এসেছিলাম, আবার একবার আসা হলো। এখন মানুষজন ভোগ খাওয়ার জন্য লাইন দিয়ে ঢুকতে শুরু করেছেন। জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হাত ধোয়ার সুবন্দোবস্ত রয়েছে, চেয়ার টেবিলে বসে ভোগ খাওয়ানো হচ্ছে। সব মিলিয়ে দারুণ সুন্দর ব্যবস্থাপনা। ভোগ বিতরণ শুরুও হয়ে গেছে। পোলাও পড়ে গেছে এখন, খিচুড়ির পরে পোলাও, তাই তো? প্রসাদ কেমন? দারুণ দারুণ, অপূর্ব। জয় বাবা লোকনাথ। জয় বাবা। আজকে ভোগের মেনু ছিল খিচুড়ি, পোলাও, আলুর দম, চাটনি ও পায়েস। খুব তৃপ্তি সহযোগে লোকনাথ বাবার প্রসাদ খাওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি চাকলা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখুন, পাশেই অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। ইনারাই আবার চাকলা মন্দির নিয়ে যাচ্ছেন। এই কচুয়া ধাম থেকে চাকলা মন্দিরের দূরত্ব 14 কিলোমিটার। টোটোতে করে গেলে আপনাদের পার হেড 60 টাকা করে ওরা নিচ্ছে। এখানে একটা বিশাল বড় অতিথিশালা এবং পূজা সামগ্রী বিক্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, বেশ বড়ই। সম্ভবত এখনও চালু হয়ে ওঠেনি, তবে খুব সত্বরই এটা চালু হয়ে যাবে। তখন এখানে কচুয়া ধাম ভ্রমণ করতে এসে আপনাদের রাত্রিবাস করারও খুব একটা অসুবিধা হবে না। এই দেখুন, সেই বিল্ডিং অলমোস্ট পুরো রেডি হয়ে গেছে। মন্দির প্রাঙ্গণে স্থানীয় মানুষজন বসে গেছেন তাদের নিজেদের চাষের তাজা সবজি নিয়ে। বিট, গাজর, কাঁচা আম, পাকা কুমড়ো, সজনের ডাঁটা, উচ্ছে, এঁচোড়, বাঁধাকপি, কি নেই এখানে। দামও কিন্তু বেশ সস্তা। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন আর কিনছেনও। আমরাও লোভ সামলাতে না পেরে বেশ কিছুটা সবজি কিনলাম। সত্যি কথা বলতে এই ছোট ছোট পাওনাগুলোই কিন্তু বেড়াতে আসার আনন্দকে আরেকটু বাড়িয়ে দেয়। এরপর ডাবের জলে গলা ভিজিয়ে আমরা রওনা দিলাম চাকলার উদ্দেশ্যে। কচুয়া ধাম থেকে এখন আমরা চাকলা ধামে পৌঁছে গেছি। গাড়ি পার্কিংয়েরও এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে, আর সামনেই মন্দিরের গেট। একদম বড় গেটের পাশেই রয়েছে ডোনেশন সেন্টার। এখানে বিভিন্ন রকমের দক্ষিণা দিয়ে বিভিন্ন ধরনের পুজোর আয়োজন করা যায়। প্রবেশ করে গিয়েছি চাকলা ধামের মন্দির প্রাঙ্গণে। সামনে সবুজ ঘাসে ঘেরা খোলা ফাঁকা জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন এই মাঠে বসে মন্দির দর্শন করতে খুবই ভালো লাগবে। মাথায় রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে বিশাল আকার দুটি ষাঁড়ের বিগ্রহ। এখন আমরা নাট মন্দিরের দোতলায় উঠছি। দোতলার একটি ঘরে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। গণেশের পাশের ঘরে রয়েছেন
জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লোকনাথ বাবা, শিব, গোপাল ও আরও অনেক দেবদেবী। তার পাশেই রয়েছেন শিব পার্বতীর বিগ্রহ। নাট মন্দিরের পাশেই রয়েছে লোকনাথ বাবার মন্দির। এখানে প্রত্যহ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পুজো দেওয়া হয়। মন্দিরের ঠিক পেছন দিকটায় রয়েছে অনেক দোকান। দোকানগুলোতে ছোটদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি বিক্রি রয়েছে। তো কচুয়াতেও প্রচুর ভ্রমণার্থীদের সাথে দেখা হয়েছে। চাকলাধামে এসেও সেরকম আরো একজনের সাথে দেখা হলো। তোমার নামটা কি একটু বলে দাও? আমার নাম হচ্ছে আবির বড়ুয়া। কোথা থেকে এসছো? আমি এসেছি সাউথ কলকাতা। কোথায়? সাউথ বেহালা। বেহালা। আমি থাকি টালিগঞ্জে। ও একদম একদমই কাছাকাছি। কেমন লাগলো কচুয়া ধাম আর চাকলা ধাম? তো অবশ্যই ভালো। এটাও বাবা লোকনাথের মানে জন্মভূমিও অনেকে দাবি করছে, এটাও আবার কচুয়াটাকেও দাবি করছে, কিন্তু বলা হয় এটা মামার বাড়ি আর ওটা অ্যাকচুয়ালি মানে জন্মস্থান। আচ্ছা, মামার বাড়ি কিনা ওটা আমার জানা হ্যাঁ, ছিল না। আমারও জানা ছিল না। আমি ওটাই জানতাম যে জন্মস্থান, এটা মামার বাড়ি সবাই বলছে। এবার ওইটার মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার, একটা ট্রেডিশনাল টাচ, একটা একদমই, ঐতিহ্য, এইগুলোর একদমই। ছোঁয়াগুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আবার এর মধ্যে আবার অনেকটা মানে একদম প্রফেশন, যেটা একদম কঠোর আর কি, যেরকম আর কি, এটাও খুব মডার্ন। হ্যাঁ, খুব মডার্ন। তারপরে হচ্ছে মানে ফ্যান্সি, মানে এরকম ব্যাপার। যেমন ওই আপনি মায়াপুর আর নবদ্বীপ যেরকম কাইন্ড অফ পুরো সেম এরকম। বাহ, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। ওকে ওকে ওকে। উইকেন্ডে সময় পেলে অবশ্যই কচুয়া ধাম আর তার সাথে চাকলা ধাম ভ্রমণ করুন, খুবই ভালো লাগবে। তো চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও কোনো একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।